আসসালামু আলাইকুম। 39 নম্বর ম্যাথে দেওয়া আছে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, অথবা বৃত্তের ব্যাস 3 গুণ 5 গুণ 2 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আমরা এমসিকিউর সময় স্কোয়ার করে দিই শুধু, তাই আমাদের কাজ শেষ। একটু লিখিত সময় সেটা বের করতে হয়, শেষ পদ্ধতিটাই দেখি। ধরি বৃত্তের ব্যাস ইকুয়াল টু আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইকুয়াল ব্যাস ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে আর। ঠিক আছে, এখন আদি ক্ষেত্রফল লিখি। আদি ক্ষেত্রফল বা প্রথম ক্ষেত্রফল পাই আর স্কোয়ার একক। আচ্ছা, এখন বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে, অতএব বৃত্তের ব্যাস চার গুণ হলে নতুন ব্যাস সমান 4 গুণন 2 আর সমান হচ্ছে কত? 8 আর। অতএব নতুন ব্যাসার্ধ ইকুয়াল 8 আর ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে কি 4 আর হচ্ছে নতুন ব্যাসার্ধ। অতএব নতুন ক্ষেত্রফল পাই আর হচ্ছে কত? 4 আর স্কোয়ার, তাহলে কত হবে? পাই ইন্টু 16 আর স্কোয়ার ইকুয়াল 16 ইন্টু পাই আর স্কোয়ার লেখা যায়, সমস্যা নাই। অতএব ক্ষেত্রফল পরিবর্তন ইকুয়াল আদি ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, নতুন ক্ষেত্রফল হচ্ছে 16 পাই আর স্কোয়ার, তাহলে থাকতেছে কত? 16 হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন 16 গুণ। ঠিক আছে, এখান থেকেও হয়তো যে 16 গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন প্রথম দিকে দেখেন বৃত্তের ব্যাস ডি, ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, এটা লিখি নাই, এটা নিয়ে আমার কথা হলে তো ঝামেলা। তাহলে আমরা অ্যান্সারটা বুঝতে পারছি তো। তাহলে ক্ষেত্রফল কত গুণ? 16 গুণ বৃদ্ধি পেয়েছে। এখন যদি 2 হয়, 2 গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে এই ফর্মুলাতে আপনি করে দিবেন। যে কই গুণ বলুক না কেন, এই ফর্মুলাতে করলেই অ্যান্সারটা লিখিত আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।